ওয়েলকাম টু শ্রেয়ান একাডেমি। আজকে আমি মাধ্যমিকের পর্ষদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের ৬৫ পাতার যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো তোমাদের সামনে আলোচনা করব। দেখো, প্রথমেই ৪-এর দাগের যে প্রশ্নগুলি রয়েছে ভার্বের ফর্ম, এই ভার্বের ফর্মের দিকে একটু আমাদেরকে খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে। প্রথম প্রশ্ন বলেছে, জুপিটার ওয়াজ ডিপলি মুভিং, মুভ নাকি মুভড? দেখো, এখানে ওয়াজ আছে, আর যেহেতু সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হতে চলেছে, কেননা আমরা পরবর্তী দেখতে পাচ্ছি বাই দ্য মাদার্স সরো, মানে মায়ের দুঃখ দ্বারা। যেহেতু বাই আছে, তাহলে অবশ্যই সেন্টেন্সটি কিন্তু প্যাসিভ ভয়েস, এই জন্য ওয়াজ আর তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ মুভড কথাটি বসবে। এখানকার উত্তর হচ্ছে মুভড। অ্যান্ড দ্য পিপলস প্রেয়ার, এবং জনগণের প্রার্থনার দ্বারা। হি ড্যাশ ফর এ হোয়াইল, সে কিছুক্ষণের জন্য ভাবলো। যেহেতু ভাবলো বলেছে, মানে প্রেজেন্ট নয়, এটা পাস্ট ইনডেফিনাইট, এই জন্য থট বসবে। দ্য প্রিন্সেস মে রিটার্ন টু আর্থ, রাজকুমারী ফিরে যেতে পারে পৃথিবীতে। ইফ সি হ্যাজ নট, দেখেছো হ্যাজ রয়েছে, তাহলে আমরা জানি হ্যাজের পরে অবশ্যই থার্ড ফর্ম বসে, তাহলে আইএনজি হবে না, বিন টেস্টেড হবে না, এখানকার অ্যান্সার হয়ে যাবে টেস্টেড। এবারে ৫-এর দাগের যে ডু অ্যাজ ডিরেক্টেড, সেখানে দেখতে পাচ্ছি ৫-এর এতে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথমেই রয়েছে, দেখো, রাজা জন বুরপুত্তর ছাড়ি দে কমা ড্যাশ ইন্ডিয়ান আমেরিকান ইউএস এয়ার অফিসার কর্নেল। যেহেতু তিনি একজন এয়ার অফিসার কর্নেল, সুতরাং নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে বলে এখানে দা বসবে। দা ইন্ডিয়ান, এখানে অ্যান হবে না কিন্তু, দা ইন্ডিয়ান আমেরিকান ইউএস এয়ারফোর্স কর্নেল ইজ অ্যামং 18 অ্যাস্ট্রোনটস, তিনি হলেন 18টি জ্যোতিষীদের মধ্যে একজন। হু হ্যাভ বিন, অ্যাস্ট্রোনটস মিন মহাকাশচারী। হু হ্যাভ বিন সিলেক্টেড ড্যাশ নাসা, যাকে সিলেক্ট করা হয়েছে নাসার দ্বারা, এই জন্য এখানে বাই বসেছে, বাই নাসা। ফর ইটস মেন মিশন টু দ্য মুন, এখানে টু বসবে। এবারে ৫-এর বিতে যে ডু অ্যাজ ডিরেক্টেডের 3টে কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো অলরেডি আমি খাতায় এনেছি, দেখো তোমরা একবার। দেখো, কোশ্চেন নম্বর 1-এ আছে অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। এখানে অসীম হয়ে যাবে সাবজেক্ট, নোজ হচ্ছে ভার্ব, আর দ্য সলিউশন টু দিস প্রবলেম পুরোটাই হচ্ছে অবজেক্ট, এই জন্য প্রথমে পুরোটাই আসবে, অর্থাৎ দ্য সলিউশন টু দিস প্রবলেম। যেহেতু ভার্বটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেজন্য অক্সিলারি ভার্ব এখানে ইজ বসবে, আর নো এর থার্ড ফর্ম হচ্ছে নোন, আর নোনের পরে আমরা জানি বাই বসে না, টু বসে, এই জন্য নোনের পরে টু বসলো, আর অসীম আছে এই দিক থেকে, তাহলে এখানে বসে যাবে অসীম, ভয়েস চেঞ্জটি হয়ে গেল। নেক্সট প্রশ্ন, রিতা সেড টু আয়েশা, রিতা আয়েশাকে বলল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। এখানে যে ন্যারেশনটি দেওয়া আছে, সেই ন্যারেশনের রিপোর্টেড স্পিচটিকে যদি আমরা দেখি, তাহলে শুরু হয়েছে সেন্টেন্সটি প্লিজ দিয়ে, অর্থাৎ প্লিজ দিয়ে সেন্টেন্স শুরু হলে পরে আমরা জানি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের জায়গাতে এখানে রিকোয়েস্টেড করতে হয়, অর্ডার অথবা অ্যাডভাইস অথবা রিকোয়েস্ট। যেহেতু এখানে প্লিজ দিয়ে শুরু হয়েছে, তাই এখানে অবশ্যই রিকোয়েস্ট করব, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে রিতা সেড টুর জায়গায় বসে যাবে রিকোয়েস্টেড, তাই রিকোয়েস্টেড বসেছে। আয়েশা, আয়েশাকে বলল, এখানকার লিঙ্কার হিসেবে বসে টু, তাহলে টু বসিয়েছি, আর প্লিজটা কিন্তু চলে যাবে, প্লিজটা এখানে আর বসবে না, কেননা প্লিজের জন্যই রূপান্তরিত হয়ে কিন্তু রিকোয়েস্টেড কথাটি বসেছে, তাই টু এর পরে সরাসরি ভার্বের ফার্স্ট ফর্ম বসে, মানে গিভ বসেছে। আর এখানে যে কোশ্চেনে মি ছিল, সেই মিটা হারকে বোঝানো হবে, অর্থাৎ যেহেতু রিতা আয়েশাকে বলছে যে আমাকে এক গ্লাস জল দাও, যে রিতা আয়েশাকে অনুরোধ করলো যে তাকে এক গ্লাস জল দিতে, এই জন্য রিতার জন্য বসে যাচ্ছে হার এ গ্লাস অফ ওয়াটার।
আশা করি তোমরা ন্যারেশনটি বুঝতে পেরেছো। নেক্সট যে 3 নম্বর প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হোয়াট এ শকিং সাইট, কি আঘাতজনক দৃশ্য। অ্যাসার্টিভে করলে পরে হবে ইট ওয়াজ এ ভেরি শকিং সাইট, এটা ছিল খুবই আঘাতজনক দৃশ্য। আবার আমরা টেস্ট পেপারেই ফিরে এলাম। টেস্ট পেপারে সি এর দাগের দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে। 1 নম্বর কোশ্চেন, দ্য ম্যান হ্যাজ রিকভার্ড ফ্রম হিজ ইলনেস কুইকলি। রিকভার্ড আছে এখানে। 2 নম্বরে হচ্ছে টলারেট, 3 নম্বরে হচ্ছে কোয়ারেলিং। এখানে যে লিস্টগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমরা কিন্তু অ্যান্সার করব। রিকভার্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা। আমরা জানি রিকভার্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম রাউন্ড। কাম রাউন্ড এখানে আছে, কাম রাউন্ড। বেশ, এবার কাম রাউন্ড তো হলো, কিন্তু যেহেতু এই কোশ্চেনটি যেটা রয়েছে সেটা কোন ভার্বের কোন ফর্মে রয়েছে সেটাও আমাদেরকে কিন্তু দেখতে হবে। তার আগে দেখতে পাচ্ছি আমরা হ্যাজ আছে, হ্যাজের পরে রিকভার্ড আছে, আর হ্যাজের পরে রিকভার্ড থাকা মানে হচ্ছে রিকভার্ডটি থার্ড ফর্মে রয়েছে, ভার্বের থার্ড ফর্মে। এই জন্য কাম রাউন্ডের থার্ড ফর্মও করতে হবে, অর্থাৎ কামের থার্ড ফর্ম কি, কাম, কেম, আবার কাম। সুতরাং কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে কাম রাউন্ড। কাম রাউন্ড। কেউ যেন কেম রাউন্ড করবে না, কেম রাউন্ড করলে ভুল হবে, কারণ কামের থার্ড ফর্মে আমরা জানি কামই হয়, এই জন্য কাম রাউন্ড হবে। তারপরে নেভার টলারেট ক্রুয়েলটি, এখানে কোনো ভার্বের পরিবর্তন হয়নি, সুতরাং যেমন আছে সেরকমই ভার্ব বসে যাবে আমাদের। টলারেট মানে হচ্ছে সহ্য করা, এখানকার সহ্য করা ইংরেজি হচ্ছে পুট আপ উইথ, সুতরাং এটার অ্যান্সার হয়ে যাবে পুট আপ উইথ। তারপরে 3 নম্বরের প্রশ্নটি রয়েছে দেখো, হ্যাভ বিন কোয়ারেলিং, তাহলে কোয়ারেলের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, মানে আমাদের যে অপশানটা হবে সেটাতেও কিন্তু আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে কাম রাউন্ড হয়ে গেছে, পুট আপ উইথ হয়ে গেছে, এখানে রয়েছে ফল থ্রু আর ফল আউট। ফল থ্রু মানে হচ্ছে ব্যর্থ হওয়া, আর ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, সুতরাং এখানে কোয়ারেলিংটা তোমার ফল আউট হবে। আর যেহেতু আইএনজি যোগ করা আছে সুতরাং এখানেও আমার কিন্তু ফলের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, দিয়ে ফলিং আউট। আশা করি তোমরা গ্রামারগুলো সকলেই বুঝতে পেরেছো। আর বলে রাখি, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।